এক দম্পতি ১২ বছর আগে পরিবার, আত্মীয়-স্বজন সকলের বিরুদ্ধে গিয়ে তার ভালোবাসার মানুষকে বিয়ে করে আলাদা হয়ে যায়। কিন্তু কিছু বছর পর হঠাৎ করেই দুজনের ভালোবাসায় ফাটল ধরে, দূরত্বের সৃষ্টি হয়। পরকীয়া নামক এক ভয়ঙ্কর ভাইরাসে তারা আক্রান্ত হয়ে পড়ে, যা তাদের জীবনের সুখ আনন্দ ধূলিসাৎ করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, এই সব কিছু জানতে হলে ভিডিও এক্সপ্লানেশনটি দেখতে হবে আপনাকে। মুভিটার নাম হচ্ছে দো আওর দো প্যার, যেখানে অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিনা ডি ক্রুজ সহ আরো অনেকেই। তাহলে এবার মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে বিক্রম ও কাভিয়া নামের একটি ছেলে ও মেয়েকে দেখি। তারা দুজনে ক্যাফে বসে টাইম স্পেন্ড করছিল আর প্রেম ভালোবাসা নিয়ে দুষ্টু দুষ্টু কথা বলছিল। তাদের দুজনের মধ্যে অনেকদিন ধরেই অ্যাফেয়ার চলছে। বিক্রম হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। সে তার প্রফেশনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছে, ছবি তুলেছে। সে নিউ ইয়র্কে থাকে আর সে এখন ইন্ডিয়ায় এসেছে তার ফটোগ্রাফি করার জন্য। আর কাভিয়া একজন ডেন্টিস্ট। এখান থেকে বের হয়ে দুজন একটি অ্যাপার্টমেন্ট দেখতে যায়। সেখানে একটি ফ্ল্যাট নেওয়ার চিন্তা ভাবনা তাদের। বিয়ের পর দুজনে এখানে থাকবে। কিন্তু বিক্রম এই ব্যাপারে উদাসীন ছিল, কারণ সে তার প্রফেশনের জন্য দেশ থেকে দেশান্তরে চলে যেতে হয়। কোনো জায়গাতেই সে স্থিতিশীল নয়। তখন কাভিয়া বিক্রমকে কনভিন্স করার জন্য বলে, দেখো, এই দেওয়ালটাতে তোমার প্রিয় ছবিগুলো থাকবে, ওখানে পালঙ্ক থাকবে, এটা সেটা ইত্যাদি জিনিসপত্র থাকবে। কাভিয়া বিক্রমকে বলে, এই ফ্ল্যাটটা আমার খুবই পছন্দ। উত্তরে বিক্রম বলে, তুমি আমার বাড়ি, তুমি যেখানে থাকবে সেটাই আমার ঘর। এরপর আমরা আরো একটা কাপলকে দেখি, অনিরুদ্ধ ও নোরা। তবে অনিরুদ্ধকে অনি বলেই ডাকা হয়, তাই আমরা তাকে অনি বলেই ডাকবো। নোরা হচ্ছে একজন অভিনেত্রী। তার স্বপ্ন হচ্ছে সে একদিন অনেক বড় তারকা হবে। তাই সে অনির সাথে অভিনয়ের প্র্যাকটিস করছিল, কারণ সামনে তার একটা অডিশন আছে আর এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অনি হচ্ছে একজন বিজনেসম্যান। সে তার বাবার উত্তরাধিকারে পাওয়া কর্কের কোম্পানি পরিচালনা করে। যাই হোক, পরদিন নোরা তার অডিশন শেষ করে অনির জন্য অপেক্ষা করছিল। অফিসের কাজ শেষে অনির আসতে একটু লেট হয়ে যায়। ওই মুহূর্তে নোরার মনটা খারাপ ছিল, কারণ তার অডিশন খারাপ হয়েছে। অডিশনের সময় সে চেয়ার থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। অনি তখন নোরার খুব টেক কেয়ার করে, যেটা দেখে নোরা খুব খুশি হয়ে যায়। এরপর দুজনে গাড়িতে গিয়ে বসে। গাড়িতে ওঠার পর নোরা একটা গান বাজায় অনিকে খুশি করার জন্য। কিন্তু অনি খুশি হওয়ার পরিবর্তে তার মনটা খারাপ হয়ে যায়, কারণ যে গানটা বাজছে সেই গানটা অনির কলেজ লাইফের নিজের গাওয়া একটি গান। আর সেই গানের মধ্যে তার অনেক পুরনো অতীত জড়িয়ে আছে। এর জন্য তার মনটা খারাপ হয়। এরপর অনি নোরাকে বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় ফিরে আসে। কিন্তু এখানে এসে আমরা জানতে পারি কাভিয়া এবং অনি দুজনে স্বামী স্ত্রী, কিন্তু তাদের ভেতরে কোনো মিল মোহব্বত নেই। কেউ কারো কাজে হেল্প করে না, যে যার যার মতো খাবার বানিয়ে খায়, একে অপরের সাথে ভালোভাবে কথাবার্তাও বলে না। স্বামী স্ত্রীর মধ্যে যেই বন্ডিং, যেই ভালোবাসাটা থাকা দরকার, সেটা একদমই নেই। কিন্তু তারা দুজন 12 বছর আগে প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু সময়ের পরিবর্তনে তাদের ভালোবাসাটাও পরিবর্তন হয়ে গেছে। অনি প্রেম করছে নোরার সাথে আর কাভিয়া প্রেম করছে বিক্রমের সাথে। তাদের সাংসারিক জীবন একদমই সাদামাঠা। সেখানে কোনো প্রেম নেই, রোমান্স নেই। একই বিছানায় থাকলেও একে অপরের বিপরীত দিকে শুয়ে থাকে। একদিন কাভিয়া বিক্রমের ফ্ল্যাটে তার সাথে সময় কাটাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে অনি কাভিয়াকে ফোন করে, যার জন্য দুজনের আনন্দ মুহূর্তটাই নষ্ট হয়ে যায়। বিক্রম একটু রাগ করে আর কাভিয়াকে বলে, তোমাকে কাছে পেতে আমি কত কিছুই বিসর্জন দিয়েছি। বিক্রম কাভিয়াকে অনির সাথে বিচ্ছেদ হওয়ার জন্য প্রেসার দেয়। তখন কাভিয়া জানায় সে তার অর্ধেক জীবন অনির সাথে কাটিয়েছে, কিন্তু বিচ্ছেদের ব্যাপারটা সে অনিকে কিভাবে বলবে এটা বুঝতে পারছিল না। পরদিন কাভিয়া ডিভোর্সের বিষয় নিয়ে একজন লয়ারের সাথে কথা বলে এবং তাকে জানায় তারা প্রেম করে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করেছিল। কয়েক বছর তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কেটেছে, কিন্তু তারপরই সবকিছু হঠাৎ চেঞ্জ হয়ে যায়। লয়ার বলে, আপনার স্বামী কি আপনার সাথে প্রতারণা করেছে বা আপনাকে গালাগালি করে? কিন্তু কাভিয়া বলে, না, সে এরকম নয়। লয়ার জানতে চায়, তাহলে কি বাচ্চা নিয়ে সমস্যা? কাভিয়া বলে, না, সে কখনোই বাচ্চা নিতে চায়নি, বরঞ্চ এর আগে একবার প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু সে সেটা গর্ভপাত করিয়ে ফেলেছে। লয়ার বলে, তাহলে কি আপনার জীবনে অন্য কেউ আছে? তখন কাভিয়াকে চুপ থাকতে দেখা যায়। এর পরের দৃশ্যে দেখি নোরা অনিকে প্রেসার দিচ্ছিল কাভিয়াকে তাদের সম্পর্কের ব্যাপারে ক্লিয়ার করতে। 2 বছর হয়ে গেছে তাদের সম্পর্কের, এভাবে আর কতদিন চলবে? নোরা আরো বলে তার পিরিয়ড মিস হয়ে গেছে, তার মনে হচ্ছে সে প্রেগনেন্ট হতে পারে। এটা শুনে সে কিছুটা চিন্তিত হয় এবং নোরার প্রেসারে পড়ে সিদ্ধান্ত নেয় আজই কাভিয়াকে সব জানাবে।
এরপর সন্ধ্যার পর অনেক গোলাপ ফুল নিয়ে বাসায় যায়, কিন্তু ভেতরে গিয়ে দেখে কাফিয়া কাপড় চোপড় ব্যাগ গোছাচ্ছে। তখন কাফিয়া এসে জানায় তার দাদা হঠাৎ ঘুমের মধ্যে মারা গেছে, আগামীকাল ফ্লাইটে তাকে যেতে হবে। এজন্য অনি এই পরিস্থিতিতে তার কথাগুলো আর বলতে পারে না এবং এই বিষয়টা সে নোরাকে মেসেজ করে জানিয়ে দেয়। অনি কাফিয়ার সাথে তার বাড়িতে যেতে চায়, সে মনে করে এই পরিস্থিতিতে অন্তত তাকে যাওয়া উচিত। কিন্তু এখানে ছোট্ট একটা ভয় রয়েছে, কারণ তারা পালিয়ে বিয়ে করার পর কখনো আর ফিরে যায়নি, তাই কাফিয়ার পরিবার অনিকে কিভাবে দেখবে বলা যায় না। যাই হোক, পরদিন কাফিয়া ও অনি কাফিয়ার বাড়িতে ফিরে আসে। এখানে তারা একটু ভয়ে ভয়ে প্রবেশ করে এবং সেখানকার লোকজনের আচরণ দেখে মনে হচ্ছিল তাদের দুজনকে যেন কেউ ভালোভাবে মেনে নিতে পারছে না। এরপর কাভিয়ার মায়ের সাথে দেখা হয়, মা তাকে দেখে অনেক খুশি হয় এবং মেয়েকে জড়িয়ে ধরে। ওখানে কাফিয়ার বাবাও চলে আসে, কিন্তু তার চেহারা বলে দিচ্ছিল সে এখনো তাদের উপর রেগে আছে, কারণ কাফিয়া তাদের পরিবারের মান সম্মান ডুবিয়ে দিয়ে একটা বাঙালি ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। অনি এখানে কাউকে ভালোভাবে চেনে না, জানে না কে তার কি লাগে, এজন্য সে এসব মুখস্থ করতে থাকে কাকে সে কি বলে ডাকবে। এরপর কাফিয়ার এক কাজিনকে দেখি, যে কিনা অনির ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল, তাকে খুব কুল মনে করত, কারণ অনি এক সময় গান গাইতো আর এই ছেলেটাও গান বাজনা সঙ্গীতের সাথে জড়িত। কাভিয়ার দাদার লাশ দাহ করতে একজনের আসার অপেক্ষায় ছিল, সে হচ্ছে কার্তিক। কার্তিক কাভিয়ার দাদার খুব প্রিয় ছিল এজন্য, কিন্তু তার আসতে একদিন সময় লাগবে। যাই হোক, রাতে অনি ও কাফিয়াকে শোয়ার জন্য একটা রুমের ব্যবস্থা করা হয়। সেখানে ছোট্ট একটা পালঙ্ক ছিল। রাত পেরিয়ে ঘুম থেকে ওঠার পর দেখে কাফিয়া অনিকে জড়িয়ে ধরে শুয়ে আছে তার বুকের উপর। এরপর দুজনেই ঘুম থেকে উঠে যায়। এখানে আসার ফলে অনির সাথে নোরার যোগাযোগ এবং কাফিয়ার সাথে বিক্রমের যোগাযোগ কম হচ্ছিল, কিন্তু তারপরও তারা এই সিচুয়েশনের মধ্যে যোগাযোগ করে। অনি বাথরুমে গিয়ে নোরাকে ফোন করে, তখন নোরা জানায় সে অভিনয়ের জন্য একটা রোল পেয়েছে, ওই ক্যারেক্টারের জন্য ডিরেক্টর নোরাকে বেছে নিয়েছে। তখন অনি জানায় আমি ফিরে এসে তোমাকে সেলিব্রেট করব। নোরা এটাও জানায় তার প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ এসেছে। তখন অনি যেন একটু হাফ ছেড়ে বাঁচে, কিন্তু নোরার কথা হচ্ছে আমি প্রেগনেন্ট নই বলেই তুমি কোনো পদক্ষেপ নিবে না, আমাকে এভাবে ঝুলিয়ে রাখবে, সেটা তো হতে পারে না। অনি জানায় আমি আছি তো, শীঘ্রই সে কিছু একটা করে ফেলবে। যাই হোক, এরপর সবাই মিলে যখন একই টেবিলে বসে নাস্তা করছিল, তখন কাফিয়ার কাজিন খুব কিউরিওসিটি নিয়ে অনি ও কাফিয়ার লাভ স্টোরির কাহিনী শুনতে চায়। তখন অনি তাদের গল্পটা বলে। এখানে জানতে পারি কাফিয়াই প্রথম অনিকে প্রপোজ করেছিল বিয়ের জন্য। তাদের লাভ স্টোরি শুনে সবাই খুব মজা পাচ্ছিল। তখন কাফিয়ার বাবা চলে আসে। কাফিয়ার মা বলে ওরা একটা গল্প বলছিল। তখন কাফিয়ার কাজিন বলে দারুণ গল্প চাচা, আপু গ্র্যাজুয়েশন শেষ করে ডাক্তার হওয়ার পর। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা রেগে যায় আর বলে শুধুমাত্র একজন ডেন্টিস্ট, ডাক্তার নয়। মানে কাফিয়া ডেন্টিস্ট হয়েও যেন তার মান সম্মান নষ্ট করেছে, কারণ তার পরিবারের সবাই, সে তার দাদা ও ভাই কার্তিক সবাই অনেক বড় ডাক্তার, সবাই অনেক বড় বড় পর্যায়ে, আর কাফিয়া একজন ডেন্টিস্ট হয়ে ভুল করে ফেলেছে। আবার অপরদিকে কাফিয়া অনেকে বিয়ে করেছে, সে করে আবার কর্কের ব্যবসা। এ সবকিছু নিয়েই কাফিয়ার বাবার সমস্যা। তখন কাফিয়ার ইগোতে লেগে যায়। এসব নিয়ে তাকে অপমান করার জন্য কাফিয়া তার বাবার সাথে প্রচন্ড রাগারাগি করে। রাগারাগি করে কাফিয়া বাড়ি থেকে বের হয়ে যায়, তার পিছু পিছু অনিও যায়। ওখান থেকে একটা স্কুটি নিয়ে সরাসরি এলিফ্যান্ট হোটেলে চলে যায়, যেই হোটেলে তারা স্টুডেন্ট লাইফে আসতো। এখানে এসে দুজনে তাদের জীবনের কাহিনী, দাম্পত্য জীবন নিয়ে অনেক কথাবার্তা শেয়ার করে। কিন্তু হঠাৎ করে অনির বাবার মৃত্যুর পর সবকিছু চেঞ্জ হয়ে যায়। অনি বাবার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাদের জীবন থেকে রোমান্স হারিয়ে যেতে থাকে। দুজনে ড্রিঙ্কস করার পর হোটেলে মিউজিক অন করে সেই সাথে সাথে দুজনে ডান্স করতে থাকে। জীবনে নতুন করে অনেক বছর পর দুজনে চিল করছে। এখানে এসে তাদের জীবন যেন নতুন করে মোড় নেয়। এরপর গভীর রাতে লুকিয়ে লুকিয়ে বাসায় ফিরে আসে আবার। তবে তারা এই মুহূর্তে পুরাই অন্যরকম একটা মুডে ছিল। দুজনে আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছিল। আর ঠিক তখনই রুমের লাইট জ্বলে ওঠে। তখন ওখানে কাফিয়ার দাদি, বাবা, মা সবাই চলে এসেছে। আর এই রুমটাতেই দাদার লাশ রাখা ছিল, কিন্তু এটা তারা খেয়ালই করেনি। তখন এখানে কার্তিক এসে পৌঁছায়, যার জন্য এত অপেক্ষা। এরকম একটা পরিস্থিতিতে পড়ে কাফিয়া ও অনি দুজনে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যায়। যাই হোক, কার্তিক আসাতে এরপর দাদার লাশ পুড়িয়ে সংস্কার করা হয়।
এরপর কাভিয়া ও অনি নিজেদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর দেখি তারা দুজনে একে অপরের কাজে সাহায্য সহযোগিতা করছে। তাদের পুরনো ভালোবাসা আবার নতুন করে যেন রূপ নিয়েছে। অনেক বছর পর দুজনে ফিজিক্যালি সম্পর্ক স্থাপন করে। পরদিন অনি অফিসে ছিল। ঠিক তখন হঠাৎ করে ওখানে নোরা দেখা করতে চলে আসে। নোরার তো মেজাজ খুবই হট। ফিরে এসেই তার সাথে দেখা করার কথা অনির, কিন্তু করেনি। তারপর আবার গতকাল রাতে নোরা তাকে সারা রাত ফোন করেছে, কিন্তু ফোন বন্ধ পেয়েছে। তাই তার মেজাজ খুবই খারাপ। অনি নিজের সিচুয়েশন বোঝানোর চেষ্টা করে আর তার মন গলানোর জন্য বলে, চলো দুজনে মিলে আজকে মুভি দেখব। এই কথা বলাতে নোরার মন গলে যায়। এরপর তারা দুজনে থিয়েটারে গিয়ে একসাথে বসে মুভি দেখে। নোরা বলে আজ রাতে কি চলে যাবে, কিন্তু অনি জানায় না, আজকে যাব না। কাভিয়াকে ফোন করে বলে দিব অফিসে অনেক কাজ রয়েছে। এই কথা শুনে নোরা আরো খুশি হয়ে যায়, কারণ আজকে রাতে তারা দুজন একসাথে সময় কাটাবে। এদিকে কাভিয়া বিক্রমের সাথে দেখা করতে এসেছে। তখন অনি তাকে ফোন করে জানায় অফিসের কাজের জন্য সে বাসায় ফিরতে পারবে না। এই কথা শুনে কাভিয়া যেন একটু খুশিই হয়। কাভিয়াও তাকে বলে তার ক্লিনিকের একজনের বার্থডে উইশ করবে রাতে, তাই তারও ফিরতে দেরি হবে। দুজন দুজনের সাথে মিথ্যে বলছিল, প্রতারণা করছিল। আবার এদিকে কাভিয়া ও অনি দুজনের সম্পর্কও ঠিকঠাক ভাবে আগাচ্ছিল। নিজেদের মধ্যে দাম্পত্য জীবনটাকে উপভোগ করছে, ওদিকে অবৈধ সম্পর্কও চালিয়ে যাচ্ছে। দুদিকটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলছিল তারা। কিন্তু দিন যত যাচ্ছে কাভিয়া ও অনির সম্পর্কটা তত বেশি গভীর হচ্ছে। এখন বিক্রম কাভিয়ার সাথে দেখা করতে চাইলেও কাভিয়া তাকে মিথ্যে কাজের বাহানা দেয়। আবার নোরা অনির সাথে দেখা করতে চাইলে অনিও সেম কাজ করে, মিথ্যে কাজের বাহানা দিয়ে বাসার ভেতর অনি ও কাভিয়া ভালোবাসার খেলায় মেতে ওঠে। দুজনের সংসার এখন যেন বেশ হাসি আনন্দেই কাটছে। অনি এখন নোরাকে সময় দেয় না, কাভিয়াও বিক্রমকে সময় দেয় না। বিক্রম কাভিয়াকে ফোনে বারবার ট্রাই করেও তাকে পাচ্ছিল না। এজন্য বিক্রম সরাসরি গাড়ি নিয়ে কাভিয়ার বাসার নিচে চলে আসে, কিন্তু এখানে এসেও কোনো লাভ হয় না। একদিন নোরা অনির বাসায় একটা বড় সড়ো পিয়ানো গিফট পাঠায়, কিন্তু এটা দেখে অনি একটু টেনশনে পড়ে যায়, কারণ এটা কোথাও লুকিয়ে রাখার মতো জিনিস নয়। এটার জন্য তার যে নোরার সাথে সম্পর্ক রয়েছে এটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই দিনই হঠাৎ কাভিয়ার বাবা মা হুট করে মেয়েকে দেখতে এখানে চলে আসে, যার জন্য পিয়ানোর বিষয়টা চাপা পড়ে যায়। আর তার বাবা মা এই প্রথমবার এখানে এসেছে, কারণ তার বাবার মেয়ের উপর রাগ অভিমান সব ভুলে গিয়ে তাকে দেখতে এসেছে। এখন কাভিয়ার মা অনির কাছে তাদের বিয়ের কিছু ছবি দেখতে চাইলে অনি তার শাশুড়িকে তার বিয়ের ভিডিও অন করে দেখায়, কারণ বিয়ের সময় তারা তো প্রেজেন্ট ছিল না, এজন্য। যাই হোক, এরপর একদিন অনি অফিসে যাওয়ার সময় নোরা তাকে ফোন করে এবং খুব রিকোয়েস্ট করে থিয়েটারে আসতে বলে, কারণ নোরার যে ড্রামাটা হচ্ছিল সেটার ফাইনাল রিহার্সেল দেখার জন্য। তখন অনি থিয়েটারে চলে আসে। নোরা তখন স্টেজে অনির গাওয়া সেই গানের সুরে সুরে তার টিমের সাথে রিহার্সেল করছিল, কিন্তু এই বিষয়টা অনি জানতো না। ওই গানের সাথে তার পুরনো মেমোরি জড়িয়ে আছে, যার জন্য সে একটু আপসেট হয়ে যায় এবং সেখান থেকে চুপচাপ বের হয়ে আসে। অনি উঠে যাওয়াতে নোরা পারফর্ম বাদ দিয়ে দৌড়িয়ে তার কাছে যায় আর বলে, তোমার পছন্দ হয়নি? আমরা পুরো 1 মাস ধরে অনুশীলন করছি। কিন্তু অনি জানায় তার গানটা কেন ব্যবহার করেছে। তখন নোরা বলে, তোমাকে খুশি করতেই এটা করেছি, আমি চেয়েছি তোমার গানটা সবাই শুনুক। কিন্তু এটা নিয়ে অনি রাগারাগি করে, যার জন্য নোরা ভীষণ দুঃখ পায়। অনিও বিষয়টা বুঝতে পেরে নোরার সাথে বসে শান্ত করার চেষ্টা করে তাকে। নোরা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি জানি আমি একটু শিশু সুলভ আচরণ করি, পাগলামি করি, কিন্তু এসব পাগলামি শুধুমাত্র তোমার জন্য। নোরা বলে আগামী সপ্তাহে তার নাটক শুরু হতে যাচ্ছে, অথচ সে এখনো প্রস্তুত নয়। অনি তখন নোরাকে সাহস দেয়, তুমি আগামীতে তারকা হতে যাচ্ছ, আর আমি পেছনের সারি থেকে তোমাকে নিয়ে উল্লাস করব। কিন্তু নোরা বলে, পেছন সারিতে নয়, আমি সবসময় তোমাকে সামনের সারিতে দেখতে চাই। এসব কিছু নিয়ে অনি যেন একটু টেনশনেই ছিল। হঠাৎই একটা কল আসে কাভিয়ার ফোনে, কিন্তু কাভিয়া সে সময় গোসল করছিল, যার জন্য ফোনটা অনি রিসিভ করে। ফোনটা করেছে একজন ব্রোকার বলে, কাভিয়া ভাবি। কিন্তু বিক্রমের কথা শুনতেই ব্রোকার বলে, ও বিক্রম স্যার, আমি আপনাকে ফোনে ট্রাই করেছি, পাইনি, তাই কাভিয়া ভাবিকে ফোন করলাম। আপনাদের ফ্ল্যাটের কাগজপত্র রেজিস্ট্রেশন কার নামে করব? ব্রোকার অনিকে বিক্রম মনে করেছিল। ব্রোকারের কথা শুনতে পেয়ে অনির আর বুঝতে বাকি থাকে না তার স্ত্রীর অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে। অনি একদম নিশ্চুপ হয়ে যায়।
গোসল শেষে কাফিয়া বের হয়ে আসলে অনি তার দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছিল, সে এটা মেনে নিতে পারছে না। এমন ভাবে তাকিয়ে থাকা দেখতে পেয়ে কাফিয়া বলে কি হয়েছে, কিন্তু অনি এই ব্যাপারে কিছুই বলে না, সে বিষয়টা গোপন রাখে। পরদিন বিক্রম কাফিয়াকে সারপ্রাইজ দিতে সেই ফ্ল্যাটে নিয়ে আসে যেটা কাফিয়া পছন্দ করেছিল। ফ্ল্যাটটা সে কাফিয়ার নামে নিয়ে নিয়েছে এবং কাফিয়ার পছন্দ মতোই রুমটা সাজিয়েছে যেমনটা সে বলেছিল। বিক্রম তাকে নিয়ে এখানে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, কিন্তু এই মুহূর্তে কাফিয়া কি করবে বুঝতে পারছে না, কারণ ইতিমধ্যেই অনির সাথে তার সম্পর্কটা আবার ভালো হয়ে গেছে। তাই কাফিয়া একটু দোটানার মধ্যে পড়ে যায়। এই মুহূর্তে বিক্রম তার ভালোবাসার কথাগুলো তাকে শোনায় এবং ফ্ল্যাটের চাবিটা কাফিয়ার হাতে উঠিয়ে দিয়ে বলে, এটা দীপাবলি পর্যন্ত তোমার কাছে রাখো এবং তুমি সিদ্ধান্ত নাও কি করবে। দীপাবলি হচ্ছে তাদের ধর্মীয় একটা উৎসব। পরবর্তী সিনে কাফিয়ার বাবা তার মেয়ের ক্লিনিক দেখতে এসেছে। তার মেয়ের ক্লিনিকটা কেমন, সে এখানে কি করে, এসব আর কি। তখন একজন পেশেন্ট আসে যার জন্য বাবাকে একটু বসিয়ে রেখে তাকে ট্রিটমেন্ট করতে যেতে হয়, কিন্তু ওই পেশেন্টটা ছিল নোরা। কাফিয়া নোরার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু নোরা তাকে ঠিকই চিনে, আর সে এখানে একটা উদ্দেশ্য নিয়েই এসেছে। নোরার ওয়াশ করা শেষ হলে হঠাৎ করে নোরা বলে ওঠে, অনি তোমাকে ছেড়ে দিবে। এই কথা বলে সে চলে আসে। কাফিয়া তখন বুঝতে পারে তার স্বামীর এই মেয়ের সাথে অ্যাফেয়ার, তাই তার মনটা ভীষণ খারাপ হয়। রাগে দুঃখে সে ওখান থেকে বাবাকে নিয়ে বের হয়ে আসে। বাবা মেয়ের কান্না দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। কাফিয়া এই প্রথম তার বাবাকে কোনো সিরিয়াস বিষয় শেয়ার করে। সে বলে, বাবা তুমি ঠিকই ছিলে, আমি সবকিছুতেই ফেলিওর বাবা, আমি যা কিছু করি তাতেই ব্যর্থ হই, আমাদের সম্পর্কটা হয়তো বা আর টিকবে না বাবা। বাবা তখন গাড়ি থামিয়ে মেয়েকে শান্ত করার চেষ্টা করে। হাজার হলেও তো বাবা, যত যাই কিছু হয়ে যাক না কেন মেয়ের প্রতি ভালোবাসা তার রয়েছে। যাই হোক, সেদিন সন্ধ্যার পর অনি ও কাফিয়া তার বাবা মাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যায়, কারণ তারা চলে যাচ্ছে। বাবা মাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে দুজনে একসাথে আবার গাড়ি নিয়ে ফিরে আসে। তখন কাফিয়া অনিকে জিজ্ঞাসা করে, নোরাকে, তার সাথে তোমার কিসের সম্পর্ক? নোরা নিজে ক্লিনিকে এসে বলেছে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, আর এই কথা বলার সাহস তোমার নেই, কারণ তুমি একটা কাপুরুষ। তখন অনিরও রাগ উঠে যায়। সে তখন বিক্রমের কথা জিজ্ঞাসা করে, বিক্রমকে নিয়ে ফ্ল্যাট নিয়ে নিয়েছো তাই না, একসাথে থাকার পরিকল্পনা? তখন কাফিয়াও চুপ হয়ে যায়। তারা দুজনেই একে অপরের সাথে প্রতারণা করেছে, মিথ্যে বলেছে। এই সব বিষয় নিয়ে দুজনের মধ্যে অনেকক্ষণ ঝগড়া হয়। এরপর তারা দুজনেই একটু রিল্যাক্স হয়ে বসে কথা বলে তাদের সুখের জীবনটা হঠাৎ কেন এমন হলো। এখানে আমরা বুঝতে পারি অনির বাবা মারা যাওয়ার পর অনি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সে নিজের সঙ্গীত ছেড়ে দিয়েছে বাবার মৃত্যুর পর। পরিবারের সমস্ত দায়িত্ব তাকে নিতে হয়েছে, তাকে কারখানা পরিচালনা করতে হচ্ছে, যার জন্য কাফিয়াকে সে আর সময় দিতে পারেনি। কাফিয়া ঘুমিয়ে যাওয়ার পর রাতে সে বাসায় ফিরত, আর কাফিয়া খুব একা অনুভব করত। এরপর থেকেই তাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অনি বলে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তুমি গর্ভপাত করিয়েছো, তা না হলে আজ আমরা একটা ভালো পরিবার হয়ে উঠতে পারতাম। এজন্য কাফিয়া অনেক অনুতপ্ত হয়। সে বলে, আমার কাছে যদি কোনো রিসেট বাটন থাকতো তাহলে বাটনে প্রেস করে সেই আগের অবস্থানে ফিরে যেতাম। সে অনেক দুঃখ প্রকাশ করে এই জন্য। এরপর তারা দুজনে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দুজনেই যেই বাসায় থাকতো সেখান থেকে মুভ অন করে। অনি নোরাকে নিয়ে একসাথে থাকার চিন্তা ভাবনা করে। অপরদিকে কাফিয়া বিক্রমের বাসায় যায়। তার বাসার কলিং বেল বাজিয়ে কাফিয়া ওখান থেকে চলে আসে। বিক্রম দরজা খুলে কাউকে দেখতে পায় না। সে দরজার নিচে সেই ফ্ল্যাটের চাবিটা দেখতে পায়, যেটা সে কাফিয়ার হাতে তুলে দিয়েছিল। বিক্রম চাবি দেখে বুঝতে পারে কাফিয়া তার সাথে আর থাকবে না। এজন্য বিক্রম খুব কষ্ট পায়। সময় গড়িয়ে চলে যায় 1 বছর পর, আর আজকে হচ্ছে দীপাবলি উৎসব। কাফিয়া তার ক্লিনিক থেকে বের হয়ে আসার সময় একজন লয়ারের ফোন আসে, আর তাকে বলা হয় আপনাদের ফ্ল্যাট ব্যক্তির সব কাগজপত্র রেডি আছে, আগামী সপ্তাহেই নতুন মালিকানা বাসায় উঠবে, আর আপনাদের টাকা আপনাদের দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। মানে অনি ও কাফিয়া দুজনের নামে বাসাটা ছিল, তাই টাকা দুজনেই সমানভাবে পাবে। এরপর কাফিয়া শেষবার স্মৃতিচারণের জন্য তাদের বাসায় আবার যায় দেখার জন্য। বাসায় ঢোকার পর অনি ও সে যেইখানটাতে বসে এনজয় করত, চাইনিজ খেত, সেখানটায় সে গিয়ে বসে। সাথে তার চাইনিজ ফুডও ছিল। কাফিয়া অনির কথা ভাবছিল, আর ঠিক তখনই অনি তার ফোনে ফোন করে। অনি ফোন করে তাকে শুভ দীপাবলি জানায়। অনি জানতে চায় তুমি কোথায় আছো এখন, কিন্তু সে কথা এড়িয়ে নোরার কথা জানতে চায়। নোরা এখন অনেক বড় সুপারস্টার হয়ে গেছে। নোরা তাকে ছেড়ে চলে গেছে। নোরার সাথে তার এখন কোনো সম্পর্ক নেই।
কাভিয়া বলে, আমি বেশ কয়েকবার তোমাকে ফোন করতে চেয়েছি। ফোনে এসব কথা বলতে বলতে অনি এখানে এসে হাজির হয়। অনিকে দেখে কাভিয়ার মুখে যেন হাসি ফুটে ওঠে। সে এখানে আসলে কাভিয়া তাকে ফুড অফার করে। এরপর দুজনে একসাথে বসে কথাবার্তা বলে। এই মুহূর্তে অনি তাকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। অনি বোঝাতে চাচ্ছিল সে এখনো তাকে অনেক ভালোবাসে। কাভিয়া তখন তার সাথে একটু ফান করে, হাসি তামাশা করে। মানে তারা দুজনেই এখন নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আবার এক হতে চলেছে। তারা আবার নতুন করে দাম্পত্য জীবন শুরু করবে। এখন থেকে তারা শুধুমাত্র দুজনকেই ভালোবাসবে, এখানে অন্য কেউ আর আসবে না। আর এখানেই মুভিটার সমাপ্তি হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।